একটি সিরিজে যখন আপনি দেখে থাকেন মাঠে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত, কিন্তু ফাইনালে সেই সিদ্ধান্তগুলো আপনার দলের ভাগ্য পাল্টে দিতে পারে। আজকের ভিডিওতে শোনা যাবে কিভাবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেফ সিদ্ধান্তগুলোই নাকি ম্যাচের মূল কবল হয়ে উঠল। প্রস্তুত থাকুন, কারণ এই গল্পে আছে নাটক, কৌশলগত বিপত্তি ও কিছু হাস্যরসও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলেছিল। ঘরের মাঠে যদিও বেশ কাছাকাছি গিয়েছিল, তবে ফাইনালে শিরোপা হাতছাড়া করে যায়। আর এতেই প্রশ্ন উঠেছে, কোথায় গেল সেই কৌশলগত তীক্ষ্ণতা? গ্রুপ পর্যায়ে এক ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার দেওয়া বৃহৎ লক্ষ্য তাড়া করেছিল, কিন্তু ফাইনালে ব্যাটিংয়ের যথার্থ প্রতিযোগিতা করতে পারেননি। এমন পরিস্থিতিতে টস জিতেও যে সঠিক সিদ্ধান্ত নেওয়া গেল না, তার জন্য পাকিস্তানের অধিনায়ক রিজওয়ানের উপর দায় চাপানো হচ্ছে। পেশাদার শ্রোতা আহমেদ শেহজাদ স্পষ্টভাবে বলেন, টস জিতে প্রথমে ব্যাটিং করা অবিশ্বাস্য সিদ্ধান্ত ছিল, বিশেষ করে যখন আগের ম্যাচে দেখা গেছে রাতের পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ। স্পিনাররা পিচে গ্রিপ করতে পারেনি, তবুও ব্যাটিং শুরু করার সিদ্ধান্তে কোনো ব্যাখ্যা নেই। এখানে দুইটি মূল বিষয়ে জোর দেওয়ার মতোই, পিচের সুবিধা ও ব্যাটিংয়ের সময়কাল। রাতের পিচে ব্যাটিং শুরু করলে স্পিনারদের কাজে বাধা আসে, যা আগে থেকেই লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে রিজওয়ানের সেফ পাথ খোঁজার সিদ্ধান্ত কৌশলগত ভুল হিসেবে গণ্য হতে পারে। 2. নির্বাচন ও দলগত সমন্বয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যথেষ্ট স্পিনার না রাখার সিদ্ধান্ত বা ব্যাটিং শক্তি বাড়ানোর লক্ষ্যে মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে অলরাউন্ডার ফাহিম আশরাফকে নিয়ে আসা, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শেহজাদ বলেন, ফাইনালে বাচ্চাদের মতো সিদ্ধান্ত নিলে ও ভুল করলে খেসারত দিতেই হবে। এখানে তুলনামূলকভাবে দেখা যায়, প্রতিপক্ষ যদি তাদের মূল খেলোয়াড়দের সাথে মাঠে না আসে, তবুও জয়ের সুযোগ শুধু দুর্ভাগ্যের উপর নির্ভর করবে। এখন আসা যাক টেকটিক্যাল বিশ্লেষণে। কেন অধিনায়ক রিজওয়ানের সিদ্ধান্তগুলো ছিল এত সেফ কিন্তু তেমন কার্যকর হয়নি? টসে সঠিক সিদ্ধান্তের অভাব। টস জিতেও ব্যাটিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া, যেখানে পিচের অবস্থা রাতের জন্যই উপযোগী বলে ধারণা করা হয়েছিল, তা বিপরীতে খেলোয়াড়দের অসুবিধায় ফেলতে সাহায্য করেছিল। দলের নির্বাচনে কৌশলগত দুর্বলতা। ফাহিম আশরাফকে মাত্র 2 ওভার বোলিং করার সিদ্ধান্ত, যা তেমন প্রভাব ফেলতে পারেনি, এ কথা তুলে ধরেছে শেহজাদ। একটু হাস্যরসের ছোঁয়া। অনেক ক্রিকেট প্রেমী মন্তব্য করে থাকেন, রিজওয়ানের সিদ্ধান্তগুলো যেন আজকের মেসেজ, সবসময় নিরাপদ পথে, কিন্তু কখনোই ঝুঁকি নেয় না। এই কথায় নিহিত আছে দলগত আত্মবিশ্বাসের অভাব ও প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত তাগিদ। ফাইনালে এই ধরনের বাচ্চাদের মতো সিদ্ধান্ত দলের ভাগ্য পাল্টে দিতে পারে, যদি প্রতিপক্ষ তাদের মূল খেলোয়াড় নিয়ে মাঠে আসে। আজকের আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায়, ক্রিকেটের এই জগতে কৌশলগত সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে একটি ক্ষুদ্র ভুল পুরো ম্যাচের সারা কাহিনী বদলে দিতে পারে। আপনার মতামত জানতে চাই, আপনি কি মনে করেন রিজওয়ানের এই সিদ্ধান্তগুলো ছিল যথার্থ, নাকি দলের দুর্বলতা প্রকাশ করেছে? ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। পরের ভিডিওতে আবার মিলব ক্রিকেটের আরও তাজা গল্প নিয়ে।